আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব মানাক্কা। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম ময়দা। তার সাথে দিয়ে দেব আমরা 2 পিঞ্চ লবণ, যেটা গ্রামে 1 গ্রামের সমান। তার সাথে দিয়ে দেব আমরা 20 গ্রাম চিনি। চিনিটা অবশ্য আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিতে পারেন। চিনি যদি খেতে বেশি পছন্দ হয়, চিনির পরিমাণটা আরো বাড়িয়ে দিবেন। তার সাথে দিয়ে দেব আমরা 15 গ্রাম বাটার। বাটারটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। সেখানে তেলের পরিমাণটা সামান্য পরিমাণে বাড়িয়ে দিলে হবে। তার সাথে আমরা দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা এখানে আমরা 3 গ্রাম নিয়েছি। তো আপনারা কালো জিরাটা অবশ্যই দিবেন। কালো জিরাটা দেওয়ার কারণে মানাক্কাটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এটাকে আমরা হাতের সাহায্যে একটু ঘষে দিব, যাতে করে এটার ফ্লেভার ময়দার সাথে খুব ভালো মতো আসে। এখন আমরা আমাদের মিশ্রণটাকে একটু মিশিয়ে নিব, তাতে করে সুগার, লবণ আর কালো জিরাটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। অবশ্য বাটারটা আমরা এখনো মিক্স করতেছি না। তার সাথে এখন আমরা দিয়ে দিব 25 গ্রাম তেল। এখন আমরা আমাদের মিশ্রণটার সাথে তেল এবং বাটারটাকে খুব ভালো করে মিক্স করে নিব। তো আমরা আমাদের মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো এই পর্যায়ে আমাদের যেটা খুব বেশি খেয়াল রাখতে হবে, সেটা যেন মিশ্রণটার মধ্যে তেলের পরিমাণটা খুব ভালো মতো সুন্দর মতো হয়, যেটাকে এমনি আমরা যদি এভাবে মুট করে ধরি, যেন একটা চাকার মতো হয়ে যায়। এখন আমরা মিশ্রণটার মধ্যে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। ফিরে আসছি আধা ঘন্টা পর। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম। এখন একটা রুটি তৈরি করব, যেটা দিয়ে আমরা এখন মানাক্কা তৈরি করব। তো আমরা মানাক্কার জন্য যে রুটিটা তৈরি করেছি, তা এরকম মোটা তৈরি করেছি। এখন আমরা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। তো আমরা আমাদের মোনাক্কা গুলো কেটে নিয়েছি। দেখুন, এক একটা ফেজের এরকম মোটা হয়েছে এবং এরকম মোটা হয়েছে। এখন আমরা এটাকে তেলের মধ্যে ফ্রাই করব। তো বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তেলের মধ্যে দিয়ে দিব আমাদের মোনাক্কা গুলা। তো আমাদের মোনাক্কা গুলা মোটামুটি সাইজে বড় হয়ে গেছে। এগুলোকে আমরা প্রত্যেক 2-3 মিনিট পর পর একটু নেড়ে দেব। আর চুলার আঁচটা অবশ্যই স্লো রাখতে হবে, তাতে করে খুব বেশি ক্রিস্পি ভাবটা থাকবে। আমাদের মোনাক্কা গুলা হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটের মধ্যে কিছু টিস্যু দিয়ে রেখেছি, তার মধ্যে উঠিয়ে নিব। তো আমরা একই পদ্ধতিতে আমাদের বাকি মোনাক্কা গুলোও ভেজে নেব। তো আমরা একই পদ্ধতিতে আমাদের বাকি মোনাক্কা গুলোও ভেজে নেব। তো বন্ধুরা, আমাদের মোনাক্কা গুলা রেডি হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের মোনাক্কা গুলা। এটাকে আপনারা ঠান্ডা করে এয়ারটাইট বক্সে, যে কোনো এয়ারটাইট বক্সে 2-3 মাস রেখে দিতে পারবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।